নেত্রকোনার হাওড়াঞ্চলে পুরো দমে চলছে বোরো ধান কাটা ও মাড়াই কাজ। তবে সাম্প্রতিক ভারী বৃষ্টিতে জলাবদ্ধতায় হাওড়ে 1072 হেক্টর জমির কাঁচা পাকা ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় দ্রুত ফসল কাটার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। বাতাসে তুলছে পাকা বোরো ধানের সোনালি শীষ। এ দৃশ্য নেত্রকোনার কলমাকান্দা, কেন্দুয়া, মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ির বিভিন্ন হাওড় অঞ্চলের। বোরো মৌসুমের শেষ মুহূর্তে জেলার হাওড় অঞ্চলের অনেক চাষি এখন ব্যস্ত ধান কাটা ও মাড়াই কাজে। ডেলি বৃষ্টি হইতেছে, এই যে দেখুন ক্ষেত্রের মধ্যে পানির কারণে আমরা ফসল তুলতে পারতাছি না। আবহাওয়া খুব খারাপ, এর লাগি আমরা মেশিন দিয়ে ধান কাটতেছি না। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় 41,065 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। তবে ভারী বৃষ্টিপাতে হাওড়ের জমিতে পানি জমে থাকা কম্বাইন্ড হারভেস্টার মেশিনে ফসল কাটতে পর্যাপ্ত তেল না পাওয়ায় চিন্তিত চাষিরা। আমি তেলের জন্য আমার হারভেস্টারটা বন্ধ করে রাখছি, তেল দেয় না, গেলে মনে করেন যে 30 লিটার তেল দেয়। প্রতিদিনই ধান কাটতে পারতাম মনে করেন যে 100 কাটা 120 কাটা, এখন মনে করেন যে আমরা তেলের জন্য গাড়ি চালাতে পারি না। এদিকে জেলার ডিঙ্গারপুতা হাওরে কৃষকের সাথে ধান কাটা ও মাড়াইয়ে অংশ নিয়ে সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর বলেন, কৃষকদের যাতে তেলের সংকট না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো যেটা ইমিডিয়েট করা দরকার, আমাদের বিএনপি নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রশাসন ওনারা ব্যক্তিগত যে ইমিডিয়েট সলিউশন করবে। অন্যদিকে সুনামগঞ্জের হাওর অঞ্চলে আগামী 2-3 দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় জমির 80% ধান পাকলেই কেটে নিতে নির্দেশ দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। বুধবার জেলা প্রশাসনের জরুরি সভা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। হাওরের যেসব জমিতে 80% ধান পেকে গেছে সেই সকল ধানগুলো কৃষকগণ দ্রুত কেটে ফেলে, যেন যদি কোনো কারণে আগামবন্যা পরিস্থিতি উদ্ভব হলেও যেন ফসল ক্ষতিগ্রস্ত না হয়। কৃষকরা বলছেন, জলাবদ্ধতায় অর্ধেক ধান ইতোমধ্যে নষ্ট হয়ে গেছে, বাকি ধানও শ্রমিক সংকটে কাটা সম্ভব হচ্ছে না। আমরা মনে করলাম আমরা ধান রয়েছে, আমরা চেষ্টা করলাম ধান কাটবার, কেমনে কাটতাম, পানি তেমনি গাঙ্গবার। এই জায়গার মধ্যে 5-10 হাজার শ্রমিকের প্রয়োজন, কিন্তু 500 শ্রমিকও আমাদের হাওড়ে নাই। সরকারের সহযোগিতা অব্যাহত থাকলে হাওড় অঞ্চলে ধান কেটে ঘরে তুলতে পারবেন কৃষক, এমনটাই দাবি করছেন সংশ্লিষ্টরা। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক।